এই সন্ধ্যাবেলা কি করতেছ উপেন? আজ সন্ধ্যাবেলা কই তেমন কিছু না। এত এক কাম করো, চইলা আইসো। কাদম্বিনী আইজ কলেজ থেকে ফেরনের পর আইজ নয় আমরা এক লগে জল খাবার কাম। আরে আর তো মাথা চুলকাইবার প্রয়োজন নাই, অগল কথাবার্তা তো হইয়াই গেল। এইবার কামেও করতে হইব। এর পরের কথাগুলো না তোমারে কাদম্বিনী কইব। বুঝেছি। বৌঠান আপনাকে এই অবধি শিখিয়ে দিয়েছেন, তাই তো? এই দুঃসাহস হইয়া যাইতাছে। এইবার থেকে ওই বৌঠান আর গাঙ্গুলি মশাই ডাকনের অভ্যাস কিন্তু তোমার পাল্টাইতে হইবে। ওই দেখো আবার মাথা চুলকায়। तुम अच्छी बच्ची हो ना, मुझे देखने दो, ठीक हो जाएगा सब। গাঙ্গুলি কি দেখতে পাচ্ছেন? স্যার নাক পুরো ব্লকড, ভিতরে কিছু ঢুকে গেছে, সলিড কিছু। কি ঢুকেছে বাচ্চাটা নাকে? पता नहीं डॉक्टर बाबू। আচ্ছা, আপনি শিওর যে কিছু ঢুকে রয়েছে? यस सर। সি দেন ইউ গিভ ইট আ ট্রাই। ফোর্সেপ দিয়ে বের করার চেষ্টা করুন। না যদি সম্ভব হয় তাহলে অপারেট করতে হবে। আচ্ছা নার্স, প্রচুর ব্লিডিং হবে কিন্তু আপনি ওই অ্যাড্রিনালিন ফ্লোরাইড সলিউশন তৈরি রাখুন না। তুলো বেশি করে তুলো রাখুন তো। ওকে, গো অ্যাহেড। শুয়ে দিন তো। ठीक हो जाएगा। सर ये देखो। ওয়েল ডান। কি বুঝলেন? নার্স মেয়ে বলে ডায়াগনোসিস করতে দিচ্ছিলেন না তো, এবার দেখলেন তো মেয়ে কি করলো। ডক্টর চন্দ্র, এই দেখুন মিসেস গাঙ্গুলি কিভাবে বাচ্চাটির লাইফ সেভ করলো। ও আর একটা কথা যেটা আপনাকে বলাই হয়নি, ওই ওমেন্স ওয়ার্ডের সেই পেশেন্ট যার বমিতে মিসেস গাঙ্গুলি উল্কে ফুলের বীজ দেখে বলেছিলেন সুইসাইড কেস, তার রিপোর্টটা আজ এসছে। একেবারে বুলস আই হিট করেছেন মিসেস গাঙ্গুলি। পেশেন্ট সত্যি সুইসাইড করতেই চেয়েছিল। ওর ডায়াগনোসিসে উল্কে ফুলের বীজই পাওয়া গেছে। ভেবে দেখুন একবার, কোনো টেস্ট ছাড়াই মিসেস গাঙ্গুলি একেবারে ঠিক জায়গায় হিট করেছে। আপনার বিলিতি ডিগ্রির ওই ডায়াগনোসিসকে উনি একেবারে কি মিসেস গাঙ্গুলি, আপনি জানতেন না তো ব্যাপারটা? আপনাকে আমি জানিয়ে দিলাম, তাতে আপনার কনফিডেন্স বাড়বে।
আপনার কনফিডেন্স বাড়ানো হয়েছে, এরকম এবার তাহলে আমি রুগী দেখতে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, নিজের কাজ নিজে ঠিক মতো করলে আমি বাধা দেওয়ার কি। যান দেখুন। থ্যাংক ইউ। করুন। নার্স, একটু জল আর সাবান। কি হলো? ছোট ছোট, ওমা ওমা, হাই 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 হাই, কি হলো? কিছু হয় নাই, কিছু হয় নাই, ঠিক আছে। হাই হাই হাই, এখানে বয়। কিছু হয় নাই আমার। এখানে কল কল। কি হয়েছে না ছোট মার? কিছু হয় নাই বিদু, একটু মাথাটা টাল খাইছিল, তাতেই মনে দিদি এমন কর। মাথা টাল খাইছিল জানোস? এমন কইরা মাথা ঘুরায় গেল যে পইরাই গেল মাটিতে। তুই এক কাম কর, দেখি মায়ের একটু খবর দে। না না, মায়েরে আবার ডাকনের প্রয়োজন কি? প্রয়োজন আছে, মায়ের জানানোটা খুব দরকার। তুই যা, আমি এক্ষুনি যাচ্ছি। আরো একজনেরও তো জানানো প্রয়োজন। তোমার উপকার আমি কোনো কালে বলুম না। তুমি যেমন ছোটাছুটি কইরা বিদুর সম্বন্ধ খান আনছো, ও আমাকে সাহায্য ছিল না। তুমি যদি উদ্যোগ না নিতা, মাইয়াটার বোধহয় বিয়াই হইতো না। এমন করে কেন বলছেন দিদি? আপনার মা মরা নাতনি, ওর কথা ভাববার লোক কোথায়? আমরা আপনার আত্মীয় পরিজন, আর আমি সমাজেও থাকি। এমন কুলীন ব্রাহ্মণ ঘরের মেয়েকে পরক্ষণীয়া হতে তো দেখতে পারি না। বিদু আমার মা মরা মাইয়া, হেইডা ঠিক, কিন্তু ওরে দেখার লুক নাই, এটা তো একেবারে ঠিক না। আমার ছোট বৌমা ওরে আগলাইয়া রাহে। হেও যেমন ছোট মা কয়, ছোট বৌমাও তার দায়িত্ব পালন করে। থাক দিদি, আমাকে আর বলতে হবে না, আমি তো সব জানি। অবাক হয়ে ভেবে যে আপনার মতো মানুষ কি করে ওই ডাক্তারি পড়া মেয়েকে মেনে নিলেন। সে মায়ের মানা না মানার। ঠাকুমা, ও ঠাকুমা, এই তো বিধুমুখী, তা এমন ছোটাছুটি করে কোথা থেকে আসছো গো? তাই এবার তো এই ছোটাছুটি বন্ধ করতে হবে। তোমার বিয়ের সানাই বাজলো বলে তারা তো সামনের বুধবার আসছে তোমায় দেখতে। ঠাকুমা ঠাকুমা, তুমি তাড়াতাড়ি একবার ও বাড়িতে চলো, ছোট পিসি তোমাকে ডাকছে। ছোট মার না শরীরটা খারাপ করেছে জানো? ওমা, সে কি? তার আবার কি হইলো? কি হয়েছে ছোট বউয়ের? আমি জানি না। ওমা চলো চলো দেখি। ছোট মায়ের কি হয়েছে গো বিধুমুখী? সেটা না আমি ঠিক জানি না। চলো আমিও যাই। না, তার কোনো দরকার নেই, ঠাকুমা গেলেই হবে। ঠাকুমা চলো। ও শোনো, তুমি বরং ও বাড়িতে গিয়া কওগা, ওরা যদি মাইয়া দেখতে বুধবার আসে আমাকে কোনো অসুবিধা নাই। তুমি ঠাকুমা চলো আগে। আস্তে দূর। বিনিমা, তুমি আবার উঠছো? আমার কিছু হয় নাই সত্যি, আমি নিজে ডাক্তারি পড়ি, আমি জানি। তুমি সব জানো। মাইয়া ডাক কেড়ে কথা শোনে না, তোরে না শুইতে কইলাম আমি। আচ্ছা মনি দিদি, আমার কি এমন হয়েছে যে আমি অজ্ঞার সময় শুয়ে থাও? যাতে আর কিছু না হয়, হ্যাঁ লাগে তুই শুয়ে থাকবি, শুয়ে থাক। বিনিমা, পিসু যখন বলছে তুমি কথা শুনছো না কেন? আরে আমার তো ও মা, এই তো দেখি রোগী ফর ফর করতে আছে। হ্যাঁ, জানো তো মা কি করছে? সদর দরজা দিয়া যখন ঢুকতাছিল তখন এমন ভাবে মাথা কান ঘুরে গেল যে বসে পড়লো। আর একটু হইলে যে কি হইতো ভগবান জানে। তখন দিয়া কইয়া যাইতাছি শুয়ে থাক, এক কানাও কথা শুনে না। সব কর, আমারে বুঝতে দাও। বইসো। কি হয়েছিল? মাথা ঘুরে গেছিল? কি হইল কও?
তয় আমি যা ভাবতে আছি সেইটাই কি সত্য? হুম? কি হইল ক? আমি কাইলেই ভাবতে আসছিলাম তোমারে সুদামু, মুখখান এমন শুকনা শুকনা লাগে কেন? ও মা, তোমার মুখে এত হাসি কেন গো? কোন সুখবর আছে? আমাকে ছোট বউয়ের কি? আমারে সুদাস কেন? ওরেই সুদা না, হেও তো ডাক্তার। আমার থিকা ভালো বুঝবো। আমি এখনো ডাক্তার হই নাই। হত শত বুঝি না, আমার কাছে তুমিই ডাক্তার। এই হগল কিছু বোঝার জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন পড়ে না। কি মুশকিল, তোমরা সবাই সবকিছু বুঝে গেছো, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বিনিময়? তুই চুপ কর দেখি। ও ছোট বউ, আমার নাতি আইতেছে, ঠিক তো? নাতনিও হইতে পারে। প্রথম